বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক, জিন্দা বিস্তার, যত রকমের ধর্মগ্রন্থের নাম বলেন না কেন, এসব ধর্মগ্রন্থের একজনও হাফেজ পাওয়া যাবে না। পাওয়া যাবে? বাইবেলের একজন হাফেজ পৃথিবীতে ভর্তা খাইতেও পাওয়া যাবে? কোন পাওয়া যাবে না। বেদ বলেন, জিন্দা বিস্তার বলেন, কোন ধর্মগ্রন্থের একটা হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না। কোরআনে কারীমের সবচাইতে বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআন মানুষের কাছে মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন শরীফকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করেছেন। আল্লাহ যদি সহজ না করে দিতেন তাহলে আমরা কি পারতাম? দেখেন না কত বড় কোরআন শরীফ। যদিও এখন কোরআন শরীফ খুব ছোট বানাইছে। ছোট বানাতে বানাতে এখন যে ম্যাচ পাওয়া যায়, এই যে ডিএসএলআই, আমাদের দেশের ডিএসএলআই তো আগে বড় ছিল, এখন ছোট হয়েছে। এই ডিএসএলআই এর মধ্যে অন্তত 2 জেল কোরআন শরীফ ঢুকায় রাখা যায়, এইরকম ছোট বানাইছে। এ বানাবার অর্থ কি আমি জানি না। এ প্রতিযোগিতা করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। কোরআন শরীফ ছোট বানায় বানায় ওদি হবেটা কি? এ তো মানুষে তেলাওয়াত করতে পারবে না। অহেতুক এটাকে ছোট করার কোনো অর্থই হয় না। এখন কোরআন শরীফ যত ছোটই করা হোক না কেন, আয়াত তো 6666টি আয়াত। ছোট কি দিয়া করা হচ্ছে? ছোট করা হচ্ছে অক্ষরগুলিকে ছোট করে করে একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখাই যায় না, এই পরিমাণ ছোট করে করে ছোট করতেছে। ছোট করার আবার অনেক প্রস্তাব আছে। কেউ কেউ বলে যে কোরআন শরীফ আসলেই ছোট হওয়া উচিত। বলে কিরকম? যে বাইবেল যেমন ছোট হয়েছে, অনেক কিছু কাটছাট করে পকেট সাইজ বাইবেল হয়েছে, ওই রকম কোরআন শরীফের সবর আছে অন্তত 80-90 জায়গায়। সব জায়গায় দিয়ে কাটি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। তারপরে নামাজ আছে 80 জায়গায় 82 জায়গায়, সব জায়গায় কাটি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে বহু জায়গায়, সব জায়গা দিয়ে বাদ দিয়ে 1 জায়গায় রাখলে হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গা আছে, ওগুলো বাদ দিয়ে ছোট ছোট করলে কোরআন শরীফ অনেক ছোট হবে, গ্রহণ করতে সুবিধা হবে। এগুলো হলো চালাক মানুষের বুদ্ধি। ওরা কিন্তু আবার কথা কয় না কোরআন শরীফ ছোট বানার জন্য খুব চিন্তা, কিন্তু কথা বলে না যে আল্লাহ আমার যে 2টা চোখ বেহুদা খরচ করে লাভ কি? চোখ একটা বানায় দাও, একটা কানা করে দাও। 2টা কান দিয়ে লাভ কি? একটা কমায় দাও। 10টা পায়ের তো 10টা আঙ্গুলের দরকার নাই, বরং হাতে 10টা আছে, আরো 15টা বেশি দাও যাতে টাইপ দ্রুত করা যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে এগুলি বাড়াবার কথা বলে না, বাড়াবার কথা বল কোরআন শরীফ কমাবার ব্যাপারে কারো কারো এ ধরনের প্রস্তাব আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা তো জানে না, কোরআন শরীফ তো পড়ে নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী, তার ঘটনা যদি 10 জায়গায় থেকে থাকে, যদি 5 জায়গায় থেকে থাকে, 5 জায়গায় 5 রকমের সবক দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নামাজের কথা, সবরের কথা যত জায়গায় এসে থাকুক, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সবক হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে দান করেছেন। একটা কথায় অনেক রকমের হেদায়েত পাওয়া যায়, অনেক রকমের সবক পাওয়া যায়, যদিও কথা একটা। যেমন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় শহরত করা হতো, বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এটা ইতিহাস। তো তখন একজন লোকও পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার যাকাত দরকার, আমার এই সদকার টাকার দরকার। কি বলেন? এই ঘটনা আপনারা শুনছেন না? এখন এই যে একটা কথা, যাকাত কে নেবে, চিৎকার মারা হচ্ছে, একটা লোক পাওয়া যাচ্ছে না যে আমার দরকার। এই একটা কথার মধ্যে আমরা কয়েকটা সবক পেতে পারি। কি কি সবক পাই? একটা সবক এই পাই যে সেই যুগে অর্থনৈতিক সুষম বন্টন নীতি এমন সুন্দর ছিল, যার ফলে কারো টাকা পয়সা, খাদ্য খাবার, তার মৌলিক চাহিদা যা, তার কোনো অভাব ছিল না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি গভর্নমেন্ট দিতে পেরেছিল। এ পেলাম এক সবক। 2 নম্বরের শিক্ষা এই কথার দ্বারা আমরা এই পাই, জাতির শুধু টাকা পয়সাই তাদের হয় নাই, তাদের নৈতিক চরিত্রের মানও বেড়েছে। টাকা পয়সা থাকলেই তো হয় না। এখন যদি বলা হয় যে আগামীকাল যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা যার চোখ কানা, তারে এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায়। এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও এসে কবে যে আমার বাড়িঘর নাই, কম্বল চাই। আবার যার চোখ আছে সেও এক চোখ বুঝে এসে কবে যে আমার এক চোখ কানা, কম্বল চাই। তো এই যে নৈতিক মান বাড়ে নাই, টাকা পয়সা হয়েছে, মান বাড়ে নাই। তা আমরা ও কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মান এমন বেড়েছিল, আছে, অথচ প্রতারণা করে নিবে এই স্বভাবও তাদের থেকে দূরীভূত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে, বহু জায়গায় এরকম হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। সুতরাং এ কোরআনে কারীম আল্লাহ পাক
তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ৬,৬৬৬টি আয়াত। বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন, আয়াত তো ৬,৬৬৬টি। এই বিশাল কোরআন মুখস্থ করা আপনি কি সহজ মনে করেন? কি বলেন, এটা কি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে। ছোট ছেলেরাও মুখস্থ করে, বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে। যারা মুখস্থ করলো, আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই, তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, যারা হাফেজ হয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা এখন ১,০০,০০,০০০ ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। ১,০০,০০,০০০ উপরে মুসলমান কোরআনে কারীমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, আল্লাহ পাক তা হেফাজত করে দিলেন। এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি, আর এটাকে হুদাল লিন্নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে এর মধ্যে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজক, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন এ কোরআনে কারীমকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। কোরআনের মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বলেছি, কোন জিনিস বাকি রাখি নাই, সব এর মধ্যে আছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকার সবচাইতে বড় দলিল হচ্ছে কোরআনে কারীম। এই পৃথিবীতে সম্মান পাওয়ার দলিল, স্বাধীনতার দলিল, সার্বভৌমত্বের দলিল, খেয়ে পরে আরামে থাকার দলিল, দুনিয়ায় শান্তি পাওয়ার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দলিল, আল্লাহর জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের হেফাজত আজ মুসলমানের কাছে তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এ দলিলকে হেফাজতের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। আল্লাহ যদি হেফাজত না করতেন তাহলে কোরআন হেফাজতে থাকার সম্ভাবনা ছিল না। যেহেতু আল্লাহ করতেছেন, আল্লাহ বলেছেন নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে সরে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন।